মুহাব্বত, মুহাব্বত কাকে বলে? এর আসল মাদ্দা কি? এর রুট জড় উলামায়ে কেরামগণ কেউ এটাকে হাব থেকে ধরেন, কেউ হুব, কেউ হিব, আসলে হার বা, ঠিক আছে? তো এর একটা অর্থ হচ্ছে রিং, বোঝেন রিং, কানে দেওয়ার বালি তৈরি হয় না, রিং দেয় না মেয়েরা কানে, হ্যাঁ রিং যখন দুটো মাথা এক থাকে না, আলাদা থাকে, ওকে যত টানবেন এইরকম হয়ে যাবে। আর দুটা রিং যখন কানে লাগিয়ে দিয়ে মাথাকে এমনি করে লাগিয়ে দেওয়া হবে, যদি টান দেওয়া হয় তো কান ছিঁড়ে যাবে, কিন্তু দুটা মাথা আলাদা হবে না। তা মুহিব্বে রাসূল কে হবে? তা হচ্ছে রাসূলের সঙ্গে একবার মুহাব্বতের সম্পর্ক লাগানোর পরে গর্দান চলে যাবে, কিন্তু রাসূলের ইশক থেকে না শব্দ আর আসবে না। এ হচ্ছে হাকিকাতে মুহাব্বত। এবার শুনুন, মুহাব্বত কাকে বলে? আপনারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন? বিন দেখে মুহাব্বত, बिन देखे सौदा खरीदना बड़ी बात होती है। यहां से अगर कोई चीज मुझे मंगवाना हो और हजरत मुझे फोन पर बताए कि अहमद भाई अब आ जाओ, ये चीज मिल गई है, अब देख ले। मैंने कहा मुफ्ती साहब आप देख लें, अगर चीज आपको पसंद आ गई तो भिजवा दे, मैं फोन पे कर देता हूं। तो हजरत जो है जिंदगी भर मुझे ये करेंगे कि भाई ने देखा भी नहीं, मेरी जुबान पर भरोसा करते हुए ये चीज उन्होंने ले। तो কি বোঝা গেল? বিন দেখে মুহাব্বত। রাসূলকে আমরা দেখেছি? দেখিনি। বিন দেখে হাদিসের মধ্যে আসছে, দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বসে কি বলছেন? সাহাবীরা বলো, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, তোমাদের মধ্যে আজীব ঈমান কাদের? ক্বালু আল মালায়েকা, সাহাবারা উত্তর দিচ্ছেন ফেরেশতাদের ঈমান। রাসূল বলছেন কেন তাদের ঈমান আশ্চর্যের হবে? ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো বারগাহে ইলাহিতে থাকে, তাদের ঈমান আনা কোনো আজীব ঈমান নয়। ক্বালু ফান নাবিয়্যুন, যদি তাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান আশ্চর্যের হবে? রাসূল আকরাম বলছেন কেন তাদের ঈমান আশ্চর্যের হবে? ওয়াল ওয়াহী ইয়ানজিল আলাইহিম, তাদের উপরে তো আল্লাহর ওহী নাযিল হয়, যদি তারা ঈমান না আনবে তো ঈমান আনবে কারা? ক্বালু ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, যদি না হয় তাহলে আমাদের ঈমান হবে আশ্চর্যের। রাসূল আকরাম বলছেন তোমাদের ঈমান আশ্চর্যের হবে কেন? কাইফা লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে জাতে মুস্তাফা তোমাদের সামনে জলওয়াগার রয়েছে, আমাকে দেখে ঈমান আনবে, ये अजीब নয়। তো ইয়া রাসূলুল্লাহ আজীব ঈমান কাদের? রাসূল বলছেন ইখওয়ানুন মিন বাদিকুম, আরে দুনিয়াতে তোমাদের পরে একদল লোক আসবে যারা বিন দেখে আমার নামের কলমা পড়ে, নবীকে না দেখে আমার নামের কলমা পড়বে। এবার আসুন আগের দিকে, আপনারা আমরা বিন দেখে তো रसूल अकरम ने हमें 7 मर्तबा मुबारकबाद पेश किया है। मैं हदीस से दिखा दूं, ये हदीस नोट करें, मुस्नद अहमद के अंदर भी है, इब्न हिब्बान के अंदर भी है, अबू याला ने भी नकल किया है इसको। तो हदीस में है अन अबी उमामा अन्न रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल तूबा लिमन रानी व आमन बी, তাদেরকে মুবারকবাদ পেশ করছি যারা আমাকে দেখে ঈমান এনেছে। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর আমি তাদেরকে 7 বার মুবারকবাদ পেশ করছি যারা বিন দেখে আমার নামের কলমা পড়ে নিয়েছে। আমরা সেই লোক। শুনুন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনে খাস ছিলেন। রাসূল আকরাম সামনে জলওয়াগার হতেন, এদিক থেকে হযরত বিলাল আযান দিতেন। যখন বিলালের মুখ বলতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলালের নজর জাতে মুস্তাফার উপর থাকতো। কিন্তু যেদিন ইন্তেকাল হয়েছে, আযান চলছে, কিন্তু হযরত বিলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার করতে পারছেন না। আওয়াজ তো হচ্ছে কিন্তু সামনে জাতে মুস্তাফা নেই।
तो একজন शायर लिखছেন जलवा दिखा के यार ने दीवाना कर दिया खुद शमा बन गए हैं हमें परवाना कर दिया। बेशक बेशक বলো তারপরে এই শায়রির শেষ লাইনে গিয়ে লিখছেন क्या मांगते हो मुझसे मेरे पास कुछ नहीं एक दिल था वो भी यार को नजराना कर कर। मुस्तफा करीम के একটাই দিল ছিল আমার দিয়ে দিয়েছি। और हिंदुस्तान हजरत बेदम शाह वारसी लिखते हैं क्यों आंख मिलाई थी क्यों आग लगाई थी अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा আমি উমাইয়ার বাড়ির দাস ছিলাম একদিন গিয়ে কেউ আঁখ মিলাই থি গিয়ে আমার সঙ্গে পরিচয় করেছিলে কেন কেউ আগ লাগাই থি সিনার মধ্যে ইশকে খোদা দিয়েছিলে কেন এখন আমি উমাইয়ার বাড়ি ছেড়ে দিয়ে তোমার কদমে হাজির হয়েছি তুমি চেহারাতে পর্দা দিয়ে কবরে শুয়ে গেলে আর জিয়ারত হবে না बस मुस्तफा तुम्हार दरबारे एतटुकु अर्जी दुनिया में जब तुमने मुझे अपना बनाया है महशर में भी कह देना ये है मेरा दीवाना। आय महबूब দুনিয়াতে যখন তুমি আমাকে আমার বলে মেনে নিয়েছো কিয়ামতের দিনে একবার বলে দিও এটা আমার বেড়া পার হয়ে বেড়া পার হয়ে যাবে। আসুন হাদিস শুনিয়ে দিই। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন মুবারকবাদ 7 বার। এইখান থেকে একটা আকীদা নেন কিয়ামতের দিনে আচ্ছা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো ঠিক আছে শাফাআতের আকীদা। বর্তমান সময়ে কিছু মানুষ বলেন আব্দুল কাদের জিলানীকে তোমরা গাউসে আজম কেন বলো গাউস কেন বলো গাউস হচ্ছেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ গাউস নয়। ওদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের মসজিদে নামাজ কে পড়ায় কি বলবে মাওলানা মাওলানা সাহেব বল ঠিক বলছো হ্যাঁ বলে আল্লাহ পাক বলেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ বলছেন আমি মাওলানা ও বলছে আমি মাওলানা হলো রউফুর রহিম কে আল্লাহ রউফুর রহিম নবী হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। এটাকে আরবি যারা জানে না তারা এই কথাগুলো বলে এটার সিফাতে মুশতারকা ঠিক আছে একই সিফাত খালিক আর মাখলুকের মধ্যে থাকবে ঠিক আছে আর কিছু সিফাত আছে সিফাত বিজাত যেগুলো কেবলমাত্র আল্লাহ পাকের জন্য খাস অন্য কারোর জন্য ইউজ হবে না। গাউস শব্দ অন্য কাউকে বলা যাবে কি যাবে না কিয়ামতের দিনে যখন নফসা নফসির আলম হবে সিহাসিতার रिवायतेर মধ্যে আসছে ইস্তাগাসু বিআদম लोग हजरत आदम को अपना गौस बनाना चाहेंगे हजरत आदम की तरफ से आवाज आएगी कि नफ्सी 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 यज़हबू इला गायरी गो अनदर डोर आई कांट हेल्प यू टुडे যাও অন্য কারো কাছে আজকের আমি নয়। তারপরে কি হবে হযরত নূহের কাছে এইভাবে সবার দরবারে দরবারে যাবেন যাওয়ার পরে গৌসে আজম আমার রাসূল হবেন হয়ে আমাদের সবার শাফাআত করবেন ঠিক আছে। আচ্ছা জলসার চিফ গেস্ট কখন আসে লাস্টের দিকে আসে মজমা ভালো তৈরি হয় তখন আসে কিয়ামতের দিনে সবাই আসবেন সবার নজর থাকবে জলসার চিফ গেস্ট কই মুহাম্মদ আরবি কই তো উনি যখন আসবেন ইমামে আহলে সুন্নাত লিখছেন ময়দানে মাশারের রোবে আমি আহমদ রাজা খামোশ থাকবো না সেদিন হাত বেঁধে কি বলবো কাশ মাহশর মে জব উনকি আমদ हो और भेजे सब उनकी शौकत पे लाख হলো। এবার শুনুন কিয়ামতের দিনে কতগুলো লাইন হবে 120টা সাফ ঠিক আছে এতে 80টা সাফ আমাদের বাকি সমস্ত আম্বিয়াদের সাফ হবে। তো আমরা যাব কোথায় হযরত আদমের কাছে নূহের কাছে ইব্রাহিমের কাছে ইসমাঈলের কাছে সমস্ত নবীদের কাছে আলাইহিমুস সালাম ঠিক আছে। তো আলা হযরত সরকার হাদিসের দিকে তাকিয়ে কি লিখছেন सबने तो सफे महशर में ललकार दिया हमको ऐ बेकसों के आका अब तेरी दुहाई है सबने कहा उधर जाओ उधर जाओ उधर जाओ ऐ बेकसों के आका अब तेरी दुहाई है।
আমাদের সবার হাতকে ধরে নিয়ে বারগাহে ইলাহিতে হাজির হবে, আমাদের সবাইকে দাঁড় করিয়ে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে পড়ে যাবেন, কান্না করবেন। আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতাক ওয়াশফা শাফা, মুস্তাফা মাথা উঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। ইমাম আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে কি বলছেন, পেশে হক মুস্তা শাফাত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। আয় মুস্তাফা, তোমার এক কান্না দুনিয়ার সবাইকে হাসিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত কতটা হবে? তা হচ্ছে কিয়ামতের দিনে তার একটা ইশারাতে ৭০,০০০ জাহান্নামী জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। ৭০,০০০। তো কোটা সিস্টেম রাসূল আকরামের সামনে দুটো রাখা হয়েছিল, মাহবুব আধা উম্মতকে বিনা হিসাবে নিয়ে নাও, আর না তো শাফাআত নাও। সিহাসিতা রিওয়ায়াত রাসূল ফাখতারতু শাফাআহ, আমি শাফাআতকে কবুল করলাম। কেন? এর লিমিট থাকলে হবে না। যদি ৭০,০০০ এর লিমিট হয় আর ৭১,০০০ এ গিয়ে রতবার কোন লোক বলে ইয়া রাসূলুল্লাহ মুঝে भी बचा ले, उस दिन क्या होगा? तो अल्लाह तबारक व तआला उस दिन महबूब वला सौफ युतीका रब्बुका फतरदा, আমি কোটা সিস্টেমকে বাদ দিয়ে তোমাকে আনলিমিটেড শাফাআতের পারমিশন দিয়ে দিলাম। তুমি জাহান্নামের গেটে দাঁড়িয়ে যাও, ইশারা করবে, যতক্ষণ তুমি সন্তুষ্ট না হবে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিতে দেব। ঠিক আছে? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, মোটামুটি হলো। এইবার আপনাদের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বলি। বর্তমানে আমরা কারা? আমরা হলাম আহলে সুন্নাত। আমার সমাজের কিছু যুবক তারা বলছেন আমরা আহলে হাদিস। দেখুন, লজিক্যালি আলোচনা করছি, একটু মন দিয়ে। কয়লার রং কেমন হয়? কয়লা কালো। দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা, দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, সমস্ত হাদিস সুন্নাত নয়। বুঝাতে পারলাম? এবার আগে চলুন। ইমাম মানবেন কেন? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, চীন, বার্মা, বাংলাদেশ, ভারত, এই সমস্ত কান্ট্রি গুলো পুরা কা পুরা হচ্ছে হানাফিদের দেশ। কেবলমাত্র কেরালাতে অল্প কটা শাফিউল মাসলাক আছে, আর তামিলনাড়ু আছে, বাস বাকি সব হলো হানাফি। মানবো কেন? আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দ্য ডে when I shall call every people with their leaders। কিয়ামতের দিনে আমি সবাইকে ডাকবো আপন আপন ইমামের সাথে, আপন আপন ইমামের সাথে। এই আয়াতের তাফসীরে গিয়ে হযরতে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 4 মাযহাবের নাম নিয়েছেন, 4 মাযহাবের জিকিরও করে দিয়েছেন। হলো? এবার আগে থেকে আসুন। মাযহাব মানে কি? ইসলাম কি? দেখুন, ইসলাম হলো মনজিল। ইসলাম মনজিল, মাযহাব হানাফি, তরিকা হলো আমাদের মাসলাকে আলা হযরত। সব জিনিসের আলাদা আলাদা ভাগ আছে। এইবার প্রশ্ন হলো এই যে আবু হানিফাকে মানবো কেন? এই জন্য রাসূল আকরাম হাদিসের মধ্যে বলছেন, খায়রুল কুরুন করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। উত্তম যুগ হলো তিনটে যুগ, নবীর যুগ, সাহাবীর যুগ আর তাবেঈর যুগ। হলো? তো আবু হানিফা কোন যুগের মানুষ? قال ابو حنيفه رايت انس بن مالك قائما يصلي في الكوفه। আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিক কে কুফাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। তো যে নবীকে জিয়ারত করে তার নাম সাহাবী, আর যে সাহাবীকে জিয়ারত করে তার নাম তাবেঈ। তো তাবেঈর হাসর কেমন হবে?
তো ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়াতে হাদিস লিখছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রামান রাআনি, যে নবীকে দেখে সাহাবী হবে জাহান্নাম তার উপরে হারাম, আর যে সাহাবীকে দেখে তাবেঈ হবে জাহান্নাম তার উপরে হারাম। তো আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমাদের ইমাম, হানাফিদের ইমাম, তিনজন সাহাবীকে বা সাতজন সাহাবীকে জিয়ারত করে নিজে তাবেঈ হয়েছেন, জাহান্নামের আগুন আবু হানিফার উপরে হারাম হয়েছে। কেন? নিজে তাবেঈ ছিলেন। ইমামে শাফি হক, মালিক হক, আহমদ বিন হাম্বল হক, কিন্তু কোন ইমামের এই শরফ নেই যে কেউ সাহাবীকে দেখে তাবেঈ হয়েছে। ये হানাফিদের নসিব যে হানাফিদের ইমাম আবু হানিফা নবীর সাহাবীকে দেখে নিজে তাবেঈ হয়েছে। আসুন আগের দিকে যাই। फरोज नमाजेर परे इमाम साहब दुआ करते हैं, आप लोग भी आमीन आमीन करते हैं। এটার উপরেও আমার সমাজে অনেক যুবকের আপত্তি যে হুজুর এটা চলবে না। ঠিক আছে, জাস্ট 5 থেকে 7 মিনিট শুনে নিন। ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না, ये সম্পর্কে কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার লাস্ট আয়াতে কি আছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কিসে মন দাও এই কথা লেখা নেই। ये সম্পর্কে ইমাম সুয়ুতি দুরুল মনসুর এবং হযরত শওকানি ফাতহুল কাদিরের মধ্যে হাদিস আনছেন, عن عبد الله بن مسعود قال فإذا فرغت من الصلاة فانصب إلى الدعاء, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। আয়াত এবং এটা হাদিস। এবার আগামী কালকে आपसे पूछेगा किस नमाज के बाद, फर्ज नमाज के बाद या वाजिब के बाद या नफल के बाद या सुन्नत के बाद, ये तो तुम्हारे मौलाना नहीं बोले। तो हदीस सुन लीजिए। ये हदीस इमाम सुयूती दुरुल मंसूरेर मध्य, बगावी मालिमुत तंजिलेर मध्य, सनआनी तफसीरेर मध्य, हजरत जौजियो लिखेছেন, शौकानी फतहुल कदीरेर मध्य लिखছেন, अन कतादा तवद्दहक मकातिल फी कौलिhi ताआला फाइजा फरगता फनसब, ay फाइजा फरगता मिनस सलातिल मकतूबति फनसब इला दुआ, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। ठीक है, मगर अहले हदीस का मजबूत होगा तो कल फिर सवाल करेगा। सिहा सित्ता की किसी रिवायत में है, अल्हम्दुलिल्लाह सवाल आपका होगा, जवाब मेरा होगा। यह हदीस सिहा सित्ता तिरमिजी हदीस नंबर 3499, निसाई हदीस नंबर 9936, मुसन्नफ इब्न अब्दुर रज़्ज़ाक़ेर मध्य, तिबरानी मुअज्जम अल-औसतेर मध्य, मुस्नद शामीन मुनज़िरी अत-तरगीब अत-तरहीबेर मध्य, हज़रत अस्क़लानी फतहुल बारीर मध्य हदीस निये आसছেন, আন আবি উমামা আল-বাহিলি قال قيل يا رسول الله আইয়ু দুআ আসমা, নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন? قال জাওফাল লাইলিল আখির, তাহাজ্জুদের দিকে ইঙ্গিত, গভীর রাতের ঘোর অন্ধকারের দোয়া আল্লাহ কবুল করেন। ওয়া দুবুরা as-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। হ্যাঁ, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহাসিতার হাদিসের মধ্যে ফরজ নামাজের পরের দোয়া পাওয়া গেল। ফের কালকের সওয়াল হবে, रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम खुद भी दुआ फरमाया। अल्हम्दुलिल्लाह, मैंने पहले बता दिया था कि सवाल आपका होगा, जवाब मेरा होगा। सुन लीजिए हदीस, अनिल अस्वद अल आमिरी عن أبيه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا, আমরা আমার রাসূলের সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। নামাজের শেষে ইনহারাফা ডান দিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করলেন, ওয়া দা আমাদের নিয়ে দোয়া করলেন।
কি বোঝালাম? দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারা হলো বিদআতি। একবার মোহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আচ্ছা বাস কর তো, আপনি এলান করতে हैं। अच्छा ठीक है, आगे अच्छा ठीक ठीक, हाँ हाँ लेके आइए। मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अच्छा তাহলে হাদিস থেকে ঈমান, ওয়াসিলা, ফরজ নামাজের পরে দোয়া এবং হ্যাঁ আরো একটা হাদিস। আচ্ছা আপনারা মাইয়াতকে কবরে শোয়ানোর পরে মাটি দেন, কি পাঠ করেন? মাটি जब मिट्टी डालते हैं कब्रों पर क्या पढ़ते हैं? मिनहा खलकनाकुम व फीहा नुईदुकुम व मिनहा नुखरिजुकुम तारातन उखरा। বাংলাদেশের তিনজন শেখ সাহেব ফতোয়া দিয়েছেন, এটা হাদিস কোরআনে নেই। আয় আফসোস, এটা আমার লেখা না, আমার আব্বা হুজুর লিখেছেন না, আলা হযরত সরকার না, গাউসে আজম না, কার লেখা? রাসূল আরবি না, কার? কোরআনে কারীম সূরা তাহার শেষের দিকের আয়াত। ঠিক হাবিব সাহেব ঠিক বললাম? হ্যাঁ। তো কি আছে ওখানে? মিনহা খালাকনাকুম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, मसलक आला हजरत हज़रत अल्लामा मुफ्ती मोतीउर रहमान साहब क़िबला, फ़क़ीहुन नफ्स हज़रत अल्लामा मुफ्ती मोतीउर रहमान साहब क़िबला, नाराए तकबीर, नाराए रिसालत। आप लोग बैठ जाइए, आप हजरत आ चुके हैं। তাহলে এটা কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। এইবার প্রশ্ন হলো এই, এটা কি হাদিসের কোন কিতাবের মধ্যে আছে? জি হ্যাঁ, ইমাম নববী আল খুলাসার মধ্যে। মাশাআল্লাহ, তাশরীফ লায়েন। তারপর মুসনাদ আহমদ বিন হাম্বল 22187 নম্বর হাদিস, ইমাম আসকালানি ইতিহাফুল মুহাররা এবং আত-তালখিসুল হাবীরের মধ্যে আনছেন আন আবি উমামা, হযরত আবু উমামা থেকে হাদিস আছে। কি বলছেন? লাম্মা উদিআত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, নবীর মেয়ে হযরত উম্মে কুলসুমকে যখন কবরে রাখা হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বোঝালাম? এই হাদিস আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। এইবার মাটি আমরা কয়বারে দিই? মাটি এক না তিন? হ্যাঁ, তিনবার। তিনবারের কথা কোন কোন কিতাবে আছে? আল জাওহারাতুন নাইয়ারা, আল ফাতাওয়াল হিন্দিয়া, এর মধ্যে আছে আল মাররা আল উলা, আল মাররা আল সানিয়া, আল মাররা সালিসা বিল আখিরা। এইভাবে করে ওখানে তিনবারের কথা দেওয়া রয়েছে। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা হাদিস এবং কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণ। আল্লাহ तबारक व तआला हम सबको अहले सुन्नत व जमात के सच्चे मजहब पर मजबूती के साथ कायम रहने की तौफीक रफीक अता फरमाए। दौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते माफ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।